দীর্ঘ ২২ বছর ধরে যথেষ্টই কর্মদক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্বভার পালনের পর বুধবার চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করলেন মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক। তার মতো একজন ভালো শিক্ষকের অবসর গ্রহণকালে মন ভারাক্রান্ত হল স্কুল ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। উল্লেখ্য, ২০০৩ সালে মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ এনামুল হক। তার আগে তিনি মোথাবাড়ি হাই স্কুলে দীর্ঘ ১১ বছর সহ শিক্ষকের দায়িত্বভার সামলেছিলেন। তাই উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণের পর তিনি যথেষ্টই কর্মদক্ষতার পরিচয় দিন। নিজের আন্তরিক উদ্যোগে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলকে তিলে তিলে গড়ে তোলেন। স্কুলের পরিকাঠামো সহ পঠন পাঠনের উন্নতি সাধন করেন। সেই মানুষটি বুধবার তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। এই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। তার হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিদায়কালে প্রধান শিক্ষক এনামুল হক ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে মনোযোগ দেয়া সহ স্কুলের মান সম্মান বজায় রাখার ব্যাপারে অনুপ্রাণিত করেন। এদিনের এই বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন মোথাবাড়ি চক্রের এএসআই অয়ন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে হেডমাস্টার হিসাবে ২১শে জানুয়ারি ২০০৩ জয়েন করেছিলাম। তখন প্রায় ১৪০০ ছেলে মেয়ে ছিল এই স্কুলে, আর ১২-১৩টা ঘর ছিল। ছেলে মেয়েদের বসার জায়গা ছাত্র সংখ্যা হিসাবে ঘরগুলো ছিল ছোট। দায়িত্ব পড়েছিল যেন অনেকগুলো ঘর দরকার, ছেলে মেয়েদের জন্য পড়ার পরিবেশ দরকার। চেষ্টা করেছিলাম, তখনই প্রথমেই দায়িত্ব পড়েছিল ঘর করবার। এরকম করে কাজ চলা শুরু হয়। এলাকার গরিব, এলাকার লোকজন, শিক্ষার হার ফার্স্ট জেনারেশন বেশি ছিল। চেষ্টা করেছিলাম সবাই যেন শিক্ষার আলোটা কমপক্ষে পায়। ছেলেমেয়েরা যাতে এসে পড়াশোনা যেইটুকু থাকুক, মান যেইটুকু থাকুক, ও পড়তে যেন পায় স্কুলে। সেই জন্য ভর্তির ব্যাপারে কোনোদিন আমি কার্পণ্য করিনি। যারাই এসছিল তাকেই ভর্তি দিয়েছিলাম। আজকে সব কিছু দেখতে গিয়ে দেখছি যেন আমার যেন আরও অনেক কিছু করার ছিল, পারিনি। এটা আমার ব্যর্থতা। যতটুকু যখন যে সময় এসছে সেই সময়ের সাপেক্ষে করার চেষ্টা করেছি। ভালো করেছি, মন্দ করেছি সব বিচার আমি করতে পারবো না। চেষ্টা করেছি ভালোটা করব। ছাত্রছাত্রীদের সাথে, মাস্টারমশাইদের সাথে আজকে আমার কর্মজীবনের শেষ দিন, আর আমার কাগজে কলমে শেষ দিন হচ্ছে 31শে মার্চ। ৭৫ বছরে পদার্পণ করেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের হরিপুর হাই স্কুল। তাই ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজন করলেন স্কুল কর্তৃপক্ষ। বুধবার দুদিনব্যাপী প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয় স্কুলের নিজস্ব প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। সূচনার পরপরই স্কুল ছাত্রছাত্রীরা নানান অনুষ্ঠান পরিবেশন করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে রতুয়া ২ নম্বর ব্লকের হরিপুর হাই স্কুল প্রাঙ্গণ। আমাদের বিদ্যালয়ে ৭৫ বছর প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন হচ্ছে। দীর্ঘ ৭৫ বছর অপেক্ষার পরে এই দিনটা পেয়ে আমরা খুবই খুশি। আমার জীবনে বিশেষ করে যেহেতু আমি ৬০ বছর পেলাম, ৭৫ বছর পেয়ে কিন্তু আমার অবসর গ্রহণ করতে হবে। এই আগস্ট মাসে আমার অবসর গ্রহণ, এর জন্য আমার বিশেষ খুবই আনন্দ। জীবনে দুটা অনুষ্ঠান আমি করতে পেলাম। আমাদের ২ দিনের অনুষ্ঠান, তার মধ্যে আমাদের যেমন নাচ, গান, মুখাভিনয়, ব্যান্ড আছে, স্যাক্সোফোন না কি আছে একটা, হ্যাঁ, এইসব বিভিন্ন অনুষ্ঠানের এবং গম্ভীরা গান আছে। এই বিভিন্ন অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের গান তো আছে এবং আমাদের যে সহকর্মী তাদের ছেলেমেয়েরাও এখানে গান করবে। মানব পুতুলের অনুষ্ঠান হবে এখানে। সব দিয়ে আমাদের এই 2 দিনের অনুষ্ঠানটা মনোজ্ঞ করার জন্য যা যা প্রয়োজন আমরা সবটাই আয়োজন করি।